আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল এবং শুভেচ্ছা চাপা থেকে। গতকাল রাতেই আসি, বাস জার্নিটা চমৎকার ছিল। কেবিন বাস, এই ফার্স্ট শুয়ে আসি। সো পুরো বাসে ঘুম দিছিলাম। আর সকাল 5টার দিকে তখন অন্ধকার ছিল, এখানে এসে পৌঁছেছি। আর বাস থেকে আমাদেরকে আরেকটা ছোট গাড়ি করে হোটেলে ড্রপ করছে। এই জিনিস ওদের খুবই ভালো। আর টিপ টিপ বৃষ্টি, যেহেতু এটা হিল সাইড চাপা। আর এই তো এখন একটু বের হবো, আশপাশে একটু ঘুরবো, কিন্তু এই যে এখন কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। সো জানি না ওয়েদারটা কেমন থাকবে। কালকে ফ্যান্সিপান যে টপে মাউন্টেনের সেইখানে যাব, বাট এই তো আসলে বৃষ্টি নিয়ে অতটা ভালো মতো এক্সপ্লোর করা যায় না কোনো জায়গা। আর সেটা যদি হয় হিল সাইড, তাহলে তো কোনো কথাই নাই। কারণ হচ্ছে গিয়ে হিল সাইডগুলো এমনিতেই খুবই পিছলা থাকে, আর বৃষ্টি হলে তো আরও খুবই অসুবিধা। সো আমি যে হোটেলটা আসছি এটা হচ্ছে গিয়ে হোস্টেল একটা, আর একদম শহরের মধ্যে। পাশে একটা সুন্দর একটা লেক আছে এখানে। ওয়াও, থ্যাংক ইউ। ওরা মজা নেওয়ার চেষ্টা করতেছে, বাইক ডাকতেছে, বাট আমি যাব ক্যাটক্যাট ভিলেজে, আমি পরে যাব। এখন আমি দুই একটা ভিলেজে যাব, হচ্ছে গিয়ে আমি একটা গাড়ি বুক করছি, গাড়ি আসবে, সেই গাড়িতে করে যাব। আর এই যে এখানে চমৎকার সুন্দর একটা লেক আছে। এই জায়গাটা অনেকটাই ক্যান্ডির মতো, বা যদি বলি দার্জিলিং টাইপ, সেটা বলাটা ভুল হবে না। বাট জায়গাটা খুবই চমৎকার। এই যে আশপাশটা। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এই লেকটা অনেকটাই ক্যান্ডি লেকের মতো, বাট এটা অনেক ছোট। ক্যান্ডি লেক বিশাল বড় ছিল, বাট এই যে ওদিকে মেঘ পাহাড়ের উপরে আমার পিছনে। আর আজকে আমি ফেন্সিপানে যাব না, কারণ কালকে ওয়েদারটা দেখলাম, কালকে ওয়েদারটা আজকের চেয়ে বেটার থাকবে। সো ইনশাল্লাহ কালকে টপে উঠবো। আর এই তো মেঘলা আকাশ, বাট জায়গাটা খুবই চমৎকার, একটু ঠান্ডা। যারা আপনারা আসবেন অবশ্যই একটু গরমের কাপড় নিয়ে আসবেন, যদি আমি এখন গরমের কাপড় পরি নাই। সো যাই, আমার হোটেলের কাছে আমার গাড়ি চলে আসবে, তারপর একটু বের হই, চাপা এক্সপ্লোর করি। সো আমার গাড়ি চলে আসছে, আমরা এখন লাউচাইতে যাব। এটা একটা গ্রাম। সো ওদিকে যাবার এই যে পাশে হচ্ছে গিয়ে চাপা স্টেশন। এই জায়গা থেকে কালকে হচ্ছে গিয়ে ফ্যান্সিপানে যাব ইনশাল্লাহ, যদি ওয়েদার খুব ভালো থাকে। আর এখন একটু আশপাশে এক্সপ্লোর করব। 3-4 ঘন্টার জন্য গাড়িটা রেন্ট করছি, আমার যে হোটেলের যে ওনার ছিল সেই করে দিচ্ছে। আমি এখন লাউচা ভিলেজে যাওয়ার পথে এই জায়গাটাতে একটু থামছি। আমার পিছনে চারদিকে পাহাড়, মেঘ জমে আছে, আর ধান ক্ষেত। পাহাড়ে যেভাবে ধান করে স্টেপ বাই স্টেপ। আমরা এখন লাউচা ভিলেজে খুবই কাছে চলে আসি। দিস নেম লাউচাই। লাউচাই, এটা হচ্ছে লাউচাই ভিলেজ। চমৎকার ধান ক্ষেত, পাহাড়ের মধ্যে কেটে কেটে স্টেপ বাই। এটা আমরা দেখতে পারি হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবনে আমরা এই ধরনের ধান ক্ষেত দেখতে পারি। লাউচাও ভিলেজ চমৎকার। মুরগির ডাক সকাল সকাল, ঘুরি ঘুরি বৃষ্টি, এর মধ্যেই একটু ঘোরাঘুরি। আর চাপা জায়গাটা আসলে অসাধারণ।
যারা ভিয়েতনামে আসবেন অবশ্যই সাপাকে প্ল্যান করবেন, কারণ অনেকেই সাপাতে আসে না, শুধু হ্যালং বে বা নিনবিং ঘুরে চলে যায়। বাট ভিলেজটা দেখেন। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. মেন রোড থেকে অনেকটুকু নিচে নামতে হয়। চাইলে আমি গাড়িতে করে নামতে পারতাম, কিন্তু মনে হলো যে না, গাড়িতে করে গেলে ওই ফিলটা পাওয়া যাবে না। এখন হেঁটে হেঁটে যে মজাটা পাইতেছি। খুব চুপচাপ একটা গ্রাম। লাউ চাই। My pillow and rain, rain, go away. এখানে খুব চমৎকার একটা ছড়া, শুধু এই পানির শব্দটাই, চারপাশে আর কোনো শব্দ নাই। শহর থেকে অনেক দূর, কিন্তু টিপ টিপ বৃষ্টি। এরকম বৃষ্টি থাকলে খুবই অসুবিধা আসলে। Take the truth. ওয়াও, চারদিকে ধান ক্ষেত। আর ভিয়েতনামিরা ধানের জন্য খুবই বিখ্যাত। Round, oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. And I'm right here if you just need to cry. Come love, share my pillow, and rain, rain, go away. তো এই টিপ টিপ বৃষ্টিটা না থাকলে আরও ভালো মতো এখানে সময় কাটানো যেত, কারণ সাথে ব্যাগ আছে, মোবাইল আছে। ঝুম বৃষ্টি নামলে ভিজে যাওয়ার চান্স অনেক বেশি। এই যে আমার পিছনে, এটা হচ্ছে গিয়ে তাওয়ান ভিলেজ। সো আপনারা যদি সাপার ভিলেজ লাইফ দেখতে চান আর লোকালদের সাথে মিশতে চান, অবশ্যই তাওয়ানে চলে আসবেন। পোকার কিচিরমিচির আওয়াজ। আমি এখন তাওয়ানে সেলিং সাপাতে আসছি। এখানে সুন্দর একটা ক্যাফে আছে। Lighten up, take me on your magic river. Tell me all. সেলিং সাপা খুবই চমৎকার একটা ক্যাফে। আর এই জায়গা থেকে কফি খাবেন আর এদিকে ভিউ এনজয় করবেন। The people that you know who are trying to feel alive. Life can get hard. মানে চমৎকার ভিউ সেই ক্যাফে থেকে, সুইংও করা যায়, বাট একটু নিচের দিকে নামতে হবে হেঁটে, উঠাটা একটু কষ্টের। Video. এখানে এই একটা সমস্যা, আপনার সবাই কিছু না কিছু বিক্রি করার চেষ্টা করবে আপনার কাছে। সো এখন মোনা ক্যাফের দিকে যাব। অবশেষে আমি চলে আসি মোনা ক্যাফে।
এই জায়গাটা থেকে যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট, আমার মতো মানুষের জন্য না, কারণ আমি ছবি তুলতে খুব একটা পছন্দ করি না। বাট যারা পছন্দ তাদের জন্য হচ্ছে বেস্ট জায়গা, বিশেষ করে মেয়েদের জন্য। Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. Now right here with you, just need to cry. এই হচ্ছে সাপার সৌন্দর্য। একটু আগে মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি ছিল, কিন্তু এখন আবার রৌদ্র। এই রৌদ্র, এই বৃষ্টি, মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা, চারদিকের ভিউটা। Since you fixed me, I'll never forget your time. সো এখন আমি হোটেলের দিকে যাব, এখানে অনেকটা সময় ছিলাম। এখন যাওয়ার পথে চমৎকার রৌদ্র, বাট আমার গাড়ির ড্রাইভার আমাকে এখন মেরিয়ে ফেলবে, কারণ অনেক সময় ধরে আমি এইখানে। সো এখন এই জায়গা থেকে ব্যাক করব। সাপাতে আসার আগে আমি একটা জিনিসটা একটু টেনশনে ছিলাম যে এখানে খাবার কি হবে, কারণ ভিয়েতনামে খাবার নিয়ে আসলে খুবই কষ্ট। কিন্তু ফাইনালি সাপাতে একটা হালাল, একদম অথেন্টিক সার্টিফাইড হালাল রেস্টুরেন্ট পাইছি। আর এই যে এটা, আর এটা একদম সাপা সেন্টারের, সাপা সিটি সেন্টারের মধ্যে। সো হালাল খাবার নিয়ে কোনো টেনশন। আর এটা ওনার হচ্ছে গিয়ে মালয়েশিয়া, রিসেন্টলি এটা ওপেন করছে। সো যারা আপনারা সাপাতে আসতে চান, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে সাপা হালাল রেস্টুরেন্ট, নামটা খুবই সহজ চেনার জন্য। সো লাঞ্চ শেষ, এখন হোটেলের দিকে যাই, একটু ফ্রেশ হই, ফ্রেশ হয়ে বের হব, তখন পুরো শহরটাকে এক্সপ্লোর করব। সাপা শহরে ঘুরলে আপনাদের কাছে মনে হবে যে ইউরোপের কোনো দেশে চলে আসেন। এই জায়গার যে বিল্ডিংগুলো আছে অনেকটা ইউরোপের আদলে করা। সো কাউকে যদি চোখ বন্ধ করে এনে এখানে রাখা যায়, ইউরোপ বলে ভুল করবে। আর যেহেতু এটা একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল, সো ফ্রেঞ্চ থেকে তো একটু ইনফ্লুয়েন্স থাকবেই ওদের যে ঘরবাড়িগুলো আছে সেগুলোর মধ্যে। বাট এই জায়গাটার মধ্যে খুব সম্ভবত বিকালের দিকে প্রোগ্রাম হয়। এটা একটা চারদিকে গ্যালারি, মাঝখানে মাঠ। সো লাঞ্চ শেষ করে হোটেলের দিকে যাবার পথে একটু ঘুরলাম, এখন একটু হোটেলে যাই। আর কালকে তো এদিকে আসবো ইনশাল্লাহ। এদিকে ভয় লাগে রাস্তা পার করতে গেলে, কারণ ডান বা বলে কিছু নাই, কখন কোন দিক দিয়ে বাইক ঢুকাই দেয়। I wanna hear that সো everything পুরো লেকটা একবার চক্কর দিই। একদম ছোট না, আবার খুব বেশি বড়ও না, ক্যান্ডির তুলনায় অনেক ছোট। বাট এই জায়গার ভিউটা আরও অনেক বেশি সুন্দর। আর বললামই তো, এই জায়গাটার মধ্যে একটা ইউরোপের একটা ফিল পাওয়া যায়। maybe I can turn it around. Oh yeah. জায়গায় জায়গায় বেঞ্চ দেওয়া আছে, মোটামুটি বিকালটা খুব সুন্দর পার করে দেওয়া যাবে এই জায়গাটাতে। আর সাপাতে অনেক অ্যাক্টিভিটিস আছে, মোটামুটি 2-3 দিন না হলে শুধু একদিনের জন্য এসে আসলে লাভ নাই। মিনিমাম যদি 3 দিন আসা যায় তাহলে সবচেয়ে ভালো, যদি আমি এতদিন না। সো এর মধ্যে যতটুকু ঘোরা যায়। Come love, share my pillow, and rain, rain, go away. Been some time since এটা হচ্ছে সন্ধ্যার কালারফুল সাপা। যত রাত হবে মনে হচ্ছে এই জায়গাটা অনেক বেশি জমজমাট হয়ে যাবে। আমি এখন একদম সাপা সেন্টারে, আর আমার পিছনে একটা চার্চ, মানে এখানে না আসলে বোঝা যাবে না। এই জায়গাটা এখন পুরো মেঘে কুয়াশায় পুরো ঢেকে গেছে পুরো। সাপাকে বলা হয় দ্য সিটি ইন দ্য ফগ। কখন যে কুয়াশা চলে আসে, এই মুহূর্তে কুয়াশা একদম নাই, কিন্তু কিছুক্ষণ আগে প্রচুর কুয়াশা ছিল। এবং খুবই কালারফুল একটা শহর, খুবই কালারফুল। সন্ধ্যার পর
অন্যরকম একটা ভাইব চলে আসে। Rain, rain, go away. আর এটা হচ্ছে কি রাতের সাপা টাউন। সো এইভাবেই ঘুরি, একটু শহরটা ঘুরি। আর কালকে ইনশাল্লাহ যাব হচ্ছে কি প্রিন্সিপাল পিকে। Lighten up.